কি রে বাইরে বসে কেন? কি হয়েছে? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি বলবি বল। আমার ভাগের সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। তুই এসব কি বলছিস? আমার যা কিছু আছে সবই তো তোর। আমি ওসব কিছু জানি না, আমার সম্পত্তি আমাকে লিখে দাও। সেলিম, এ তুমি কেমন কথা বলছো? তুমি ছাড়া তোমাদের কি আছে? ভাই বলতেও তুমি, সন্তান বলতেও তুমি। আমি ঠিকই বলছি, তোমাদের সম্পত্তি তোমরা বুঝে নাও আর আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। আব্বু মা মারা যাওয়ার পর তোকে এত কষ্ট করে মানুষ করলাম, আর আজ তার এই প্রতিদান। এতদিন সম্পত্তি থেকে যা পেয়েছো ওখান থেকে তোমার খরচ উঠে গেছে। তাছাড়া ওই সম্পত্তিতে তোমার একার অধিকার না, আমারও আছে। তা আজে বাজে না বকে আসল কথায় আসো। আচ্ছা তুই যা চাস তাই হবে। আমি কালকে উকিল ডেকে তোর ভাগ তোকে দিয়ে দেবো। কালকে তো কালকেই, পশু যেন না হয়। ঠিক আছে। আপনাদের সমস্ত সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়েছি। এই যে দলিল, এই নেন। উকিল সাহেব, আমার যত সম্পত্তি সাবেরের নামে করে দিন। কেন? আমি তো এখানে থাকবো না, তাই আমার যত সম্পত্তি সবটাই সাবেরের কাছে বিক্রি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেন। সেলিম, এই জমিগুলো তো আব্বুর শেষ স্মৃতি, এগুলো বিক্রি করে দিবি?